হ্যালো সবাইকে, অরেঞ্জ স্ক্রিনের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম দ্য আপ র্যাঙ্ক। মুভিটির গল্প একটি গরিব ঘরের ছেলেকে নিয়ে যে গেম খেলায় খুব এক্সপার্ট, সে গেম খেলে কীভাবে কোটিপতি হয়ে যায় সেই গল্পই শোনাবো আপনাদেরকে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতে ইউহান নামের এক 19 বছরের কলেজ ছাত্রকে দেখা যায়, যার পড়াশোনা থেকে গেম খেলাই বেশি সময় পার হতো। এক কথায় তাকে গেম এডিক্টেড বলা যায়। সে সবসময় পাবজি বা ফ্রি ফায়ার খেলে সময় কাটাতো। তার বাড়িতে একমাত্র তার বাবা ছিলেন, যার একটি ফটোকপির দোকান ছিল, আর এই ইনকাম দিয়েই তাদের সংসার চলতো। ইউহান তার বাবার কাছে কোনো সাহায্য করতোই না, উল্টো সারাদিন গেমে ডুবে থাকতো। একদিন তার বাবা কিছু শিট আনার জন্য তাকে পাঠায়, কিন্তু রাস্তায় সে গেম খেলার কারণে অনেক দেরি করে ফেলে এবং অনেক সময় নষ্ট করে। এতে তার বাবার অনেক লস হয়, কারণ সে সময় মতো তার কাজের ডেলিভারি দিতে পারে না। তো আজ তার বাবা তাকে কথা শুনিয়ে দেয়, বলে এভাবে আর কতদিন চলবে, তোমারও নিজেকে বোঝা উচিত, না হলে এভাবে চললে আমি মারা যাবার পর তুমি কিভাবে কি করবে। এসব কথা শুনে ইউহানের খারাপ লাগে এবং সে নিজের কাছে লজ্জিত হয়। এরপর সে নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। একটু পর সে ডেম কেয়ার মনোভাব নিয়ে আবার গেম খেলতে শুরু করে। এমন সময় সে একটা মেসেজ পায় যে এই গেম খেলে সে টাকাও ইনকাম করতে পারে। এটা দেখে ইউহান কিছুটা অবাক হয় যে এটা কিভাবে সম্ভব। আসলে গেমের মধ্যে তার এক ফ্রেন্ড তাকে এই মেসেজ করে আর একটা ঠিকানা দিয়ে সেখানে আসতে বলে। ইউহান কিছুক্ষণ এটা নিয়ে ভাবে, তারপর ঘুমিয়ে যায়। পরদিন সে তার বন্ধুর দেওয়া সেই ঠিকানায় যায়। জায়গাটার নাম র্যাম্পেজ। এখানে ইউহান আরো অনেক গেমারের দেখা পায়, যাদের সাথে কখনো কখনো সে গেম খেলেছে, কিন্তু সেভাবে পরিচয় নেই। এরপর সে সেই বন্ধুর সাথে দেখা করে যে তাকে মেসেজ দিয়েছিল। সেই বন্ধু তাকে সিড নামের একজনের সাথে পরিচয় করায়। তারপর দুজনে গেমের ব্যাটেল শুরু করে, যেখানে প্রথমে ইউহান তো প্রায় জয়ের দিকেই ছিল, কিন্তু শেষ দিকে এসে ইউহান হেরে যায়। কারণ তার সামনে যে ছিল সে শুধু জয়ের জন্য খেলে না, সে র্যাঙ্ক পুশ করার জন্য খেলে। এখানে ইউহান হেরে গিয়ে অনেক মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল, তখন সিড তাকে আটকায়। সে বলে, আমি জানি তুমি আমার থেকে ভালো খেলতে পারো, কিন্তু তুমি যদি টাকা আয় করতে চাও তবে তার জন্য তোমাকে র্যাঙ্ক পুশ করে খেলতে হবে। ইউহান বলে, আমি তো এসব কিছু বুঝি না। সিড বলে, আমি তোমাকে কিছু অ্যাকাউন্ট দিব, সেগুলিতে তুমি যত হাই র্যাঙ্ক পুশ করতে পারবে তত তোমার ইনকাম হবে। এখানে যারা এই বিষয়ে জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, পাবজি বা ফ্রি ফায়ার গেমে প্রতিটি প্লেয়ারের জন্য হায়ার র্যাঙ্কে যাবার সিস্টেম আছে, যেমন ডায়মন্ড, গোল্ড বা সিলভার। একদল প্লেয়ার টাকা দিয়ে অন্য প্লেয়ার দিয়ে তাদের আইডি হাই র্যাঙ্ক করিয়ে নেয়, কারণ এটা এক প্রকার শখ। তো ইউহান বলে এটা তো ইললিগাল, কারণ ওসব অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সিড বলে, যদি টাকা আয় করতে চাও এভাবেই করতে হবে। ইউহান কিছু না বলে চলে আসে। বাসায় এসে দেখে তার বাবা চুপচাপ বসে টিভি দেখছে। তাকে দেখেও কিছু বলে না দেখে ইউহান তার রুমে চলে যায়। সারা রাত ধরে সে ভাবতে থাকে সে কি এভাবে টাকা আয় করতে চায় কিনা। যদি সে গেম খেলে টাকা আয় করতে পারে তবে তার জীবন সেট হয়ে যাবে, আর তার বাবাকেও সে সাহায্য করতে পারবে। সে সকালবেলা উঠে সিডের কাছে যায়, অর্থাৎ সে এই কাজ করার জন্য ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে সিডের সাথে দেখা করে। সিড তাকে বুঝিয়ে বলে আসলে তাকে কি করতে হবে। তাকে 9টা আইডি দেওয়া হবে যারা র্যাঙ্ক পুশ করতে চায়। এদেরকে যত হাই র্যাঙ্কে নিতে পারবে তত ইনকাম হবে। সিড তাকে একটি ডেমো দেখায় যেখানে র্যাঙ্ক পুশের জন্য তাকে 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে। এরপর সিডের সাথে ইউহান কাজ শুরু করে দেয়, আর কয়েক মাসের মধ্যে তার বেশ ভালো ইনকাম হয়। প্রথমে একটু কম রেটে ইনকাম হলেও ইউহান খুশি থাকে। তারপর ইউহান তার গার্লফ্রেন্ডকে কল করে বলে সে একটা জব পেয়েছে এবং সে দেখা করতে চায়। তার গার্লফ্রেন্ড জানায় 2 দিন পর তার জন্মদিন, সেদিন সে দেখা করবে। ইউহান রাজি হয়। পরের দিন ইউহান যখন কলেজের জন্য বের হয় তখন তার বাবা তাকে ডেকে টাকা দিতে চায়, কিন্তু এই প্রথম সে টাকা নিতে আপত্তি করে, কারণ তার নিজের কাছে অনেক টাকা আছে। এটা দেখে তার বাবাও অবাক হয়ে যায়। ইউহান কলেজে না গিয়ে তার টিমের কাছে যায়। গিয়ে জানতে পারে তারা একটি ট্রিপে যাচ্ছে, সেখানে তারা ইউহানকেও নিতে চায়। ইউহান ট্রিপে যায়, সেখানে তারা একটি দামি হোটেলে থাকে আর বিদেশি ক্লায়েন্টের সাথেও ডিল কনফার্ম করার চেষ্টা করে। তবে এই পার্টির মাঝে রাতে একটি অহেতুক মারামারি হয়, এতে ইউহানও আঘাত পায়। পরের দিন ইউহানের খেয়াল হয় আজ তার গার্লফ্রেন্ড কেটির জন্মদিন। তখন সে ফোন চেক করে দেখে কেটির অনেকগুলো কল এসেছিল, কিন্তু রাতের পার্টির জন্য তার আর ফোন চেক করার সময় হয়নি। এরপর সে কেক নিয়ে কেটির জন্য তার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করে। কেটি বেরিয়ে আসলে ইউহান উইশ করে, কিন্তু কেটি বলে আজকের দিনে আমার সব থেকে বেশি যাকে প্রয়োজন ছিল সেই আমাকে ভুলে গেছে। ইউহান বলে আমি তোমার জন্য এই জব নিয়েছি। কেটি বলে আমি জানি তুমি কি কাজ করো, তুমি যেটা করো সেটা ইলিগাল, ধরা পড়লে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এর থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। কেটি নিজের ঘরে চলে যায় আর ইউহান বাইরে বসে কান্না করে। বৃষ্টি শুরু হয় আর তাতে তার হাতের কেক নষ্ট হয়ে যায়। এরপর ইউহান বাসায় চলে আসে। তাকে দেখে তার বাবা জিজ্ঞেস করে সে 2 দিন কোথায় ছিল। সে কোনো উত্তর দেয় না, তার রুমে চলে যায়। রুমে গিয়ে সে কেটির আপলোড করা ভিডিও দেখে যেখানে সে একটা ছেলের সাথে কেক কাটছিল। এটা দেখে ইউহান অনেক কষ্ট পায় আর কান্না করে। সারা রাত সে কান্না করে কাটিয়ে দেয়। পরের দিন যখন সে সিডের কাছে যায়, সিড তার এই অবস্থা থেকে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। আর ইউহান কাজেও তেমন মন দিতে পারছিল না। তখন সিড বলে এই দুনিয়ায় তোমাকে যে জিনিস দরকার তার জন্য তোমাকে টাকা ইনকাম করতে হবে, আর টাকা দিয়ে সেই জিনিস তুমি কিনে নিতে পারবে। দুনিয়ায় টাকা দিয়ে এখন সব কেনা বেচা হয়। ইউহান বুঝতে পারে কি করতে হবে তাকে। এরপর সে তার সেদিনের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। এসে দেখে তার বাবা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে দ্রুত হাসপাতালে নেয়। ডাক্তার চেক আপ করে জানায় তার হার্টের রোগ হয়েছে, দ্রুত চিকিৎসা করতে হবে। কিন্তু তার বাবা চিকিৎসা করাতে রাজি না, কারণ তার কাছে টাকা নেই। কিন্তু তখন ইউহান হাসপাতালের সব বিল পরিশোধ করে আর চিকিৎসার ব্যবস্থা শুরু করে। এতে তার বাবা অবাক হয়ে যায়। রাস্তায় সে ইউহানের কাছে জিজ্ঞেস করলে ইউহান সব সত্যি বলে দেয়। সে বলে তার ট্যালেন্ট কাজে লাগিয়ে সে ইনকাম করছে, ভুল কিছু করছে না। তার বাবা বলে যেটা মন চায় করতে পারো, কিন্তু
পরে আমার থেকে কিছু আশা করবে না। পরের দিন ইউহান যখন সিডের কাছে যায় তখন সে তার সামনে অনেকগুলো ব্র্যান্ডের ফোন এবং আইফোন দেখতে পায়। ইউহান জানতে চায় এসব নিয়ে, তখন সিড বলে আমাদের এই কাজ আরো বাড়িয়ে নিতে হবে, যার জন্য আরো লোক লাগবে যারা গেম খেলে এবং ট্রাস্টেড, তাদের এই ফোন দেওয়া হবে আর একসাথে কাজ করতে হবে। তো কারো পরিচিত গেমার থাকলে তারা যেন নিয়ে আসে। ইউহান তার প্রতিবেশী এক ছেলে চ্যানকে নিয়ে আসে, সেও সারাদিন গেম খেলতো, তাই তাকে এখানে জয়েন করিয়ে দেয়। এরপর তারা জান প্রাণ লাগিয়ে কাজ করা শুরু করে দেয় আর কয়েক মাসের মধ্যেই তাদের প্রফিট 2 থেকে 3 গুণ হয়ে যায়। আর সিড তো সব রেকর্ড ব্রেক করে ফেলে, তার প্রফিট হয় 50 লাখের উপর। ইউহান এর মধ্যে এত টাকা ইনকাম করতে পেরেছে যে সে একটা স্পোর্টস কারও কিনে ফেলতে পারবে। এদিকে এদের টিমে একজন আছে যার নাম পিঞ্চ, সে সবসময় কোনো না কোনো নেশায় ডুবে থাকে আর তার গেমেও তেমন কোনো মনোযোগ নেই। অন্যদিকে পিঞ্চের গার্লফ্রেন্ড জুলিয়া ইউহানের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সে ইউহানকে নিয়ে অফিসে যায় আর সেখানে মানুষের কমেন্ট পড়ে, সবাই বেশ প্রশংসা করছিল। তারা বেশ কিছুক্ষণ সময় কাটায়, এরপর জুলিয়া তার বাড়ি চলে যায়। এদিকে সিড পিঞ্চকে বোঝায় তার খেলায় মন দেওয়া উচিত, কারণ সে প্রো প্লেয়ার। কিন্তু পিঞ্চ বলে তার আর মন নেই, সে এসব কাজ ছেড়ে দেবে, গেম তার জন্য না। কিন্তু সিড তাকে আরো বেশি টাকা অফার করে, এতে পিঞ্চ রাজি হয়। এখানে সবাই নিজের টাকায় আয়েসে জীবন কাটাচ্ছিল, যখন যা ইচ্ছে কিনছিল। কিন্তু সময় যে সবসময় ভালো যাবে এমন তো না। এর মধ্যে পিট নামের এক ক্লায়েন্ট ফোন করে জানায় তাদের জন্য তার বড় একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এতে সিড অনেক রেগে যায় আর সবাইকে ডেকে পাঠায়। এদিকে পিঞ্চ তো সব দোষ ইউহানের সে প্রতিবেশী ছেলে চ্যানের উপর দেয়, এমনকি তার গায়ে হাত পর্যন্ত তোলে। তখন ইউহান সামনে এসে দাঁড়িয়ে বলে সে তো বাচ্চা মানুষ। এরপর সিড চেক করে দেখে এই আইডি পিঞ্চ নিজে খেলেছে। সিড এবার পিঞ্চকে কথা শোনায় যা তার ভালো লাগে না আর সে কাজ ছেড়ে চলে যায়। আর চ্যান বাচ্চা বলে তাকেও কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো, কারণ ক্লায়েন্ট সেম টাইপের আইডি সেম র্যাঙ্কে নেওয়ার জন্য অর্ডার দিয়েছে এবং এর ডেডলাইন হলো 1 দিন, যা সম্ভব না এত দ্রুত। তাই সিড এবার ক্লায়েন্টকে ইউহানের আইডি দিয়ে দেয়। ইউহান দিতে চায় না, কারণ সে এর পিছনে অনেক দিনের পরিশ্রম করেছে, আবার কিছু বলতেও পারে না। তার এতদিনের শখের আইডি অন্য কেউ এখন চালাবে। এরপর ইউহান নতুন করে নতুন আইডি দিয়ে খেলা শুরু করে। সে আবার বিগিনার লেভেল থেকে খেলা চালায়, সবকিছু নতুন করে সেট আপ করতে হবে, তাই তার মন একটু খারাপ। তার এই মন খারাপ দেখে জুলিয়া তার সঙ্গ দিতে আসে। এরপর তাকে এক জায়গায় নিয়ে যায় যেখানে দেখা যায় অনেকজন পাবজি প্লেয়ার লাইভ ম্যাচ খেলছে আর এটা জিতলে তারা অনেক টাকা পাবে। এখানে তারা বেশ কিছু সময় থাকে আর ইউহান অনেক কিছু চিন্তা করে। তারপর তারা বাসায় ফিরে যায়। পরের দিন ইউহান চিন্তা করে তাকে আরো বড় হতে হবে, এজন্য সে কাউকে না জানিয়ে একটি পাবজি টিমের অফিসে যায় আর তাদের মেম্বার ফর্ম পূরণ করে জমা দেয়। অন্যদিকে সিডের কাছে অনেক কাজ আসতে থাকে, কিন্তু তার এখন লোকের অভাব, তাই কাজ ডেলিভারি দিতে স্লো হচ্ছে। কিন্তু তার তো টাকাও লাগবে, তাই সে পিঞ্চের আইডিতে কাজ করতে যায় আর দেখে পিঞ্চ নিজের টিম বানিয়ে র্যাঙ্ক পুশের কাজ করে টাকা আয় করছে আর সিডের পুরাতন ক্লায়েন্ট নিজের করে নিচ্ছে। মানে সিডের কাছ থেকে কাজ শিখে সে সিডকে ধোকা দিচ্ছে। এরপর সে পিঞ্চের আস্তানায় যায় আর তার কলার ধরে তাকে শাসায় আর চিটিং করার জন্য তাকে অপমান করে এবং এসব বন্ধ করতে বলে। এরপর সিন শিফট হলে আমরা দেখি ইউহান হাসপাতালে যায়, কারণ তার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার চেক করে বলে আর 2 সপ্তাহের মধ্যে যদি অপারেশন না করা হয় তাহলে তাকে বাঁচানো সম্ভব না। ইউহান চিন্তা করতে থাকে কি করবে, আর তার কাছে যে টাকা ছিল সেটাও খরচ হয়ে গেছে প্রায়। সে ডাক্তারকে জিজ্ঞেস করে কত টাকা লাগতে পারে। ডাক্তার জানায় 30 লাখের মতো টাকা লাগবে, কিন্তু এত অল্প সময়ে ইউহান এত টাকা কই পাবে ভাবতে থাকে। অন্যদিকে বাসায় গেলে ইউহানের কাছে কল আসে সেই পাবজি টিমের অফিস থেকে, তারা তাকে সিলেক্ট করেছে আর ট্রেনিং এর জন্য ডেকেছে। ইউহান পরের দিন সেখানে যায়, কিন্তু পরে ফোনে নিউজ দেখতে পায় পিঞ্চের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে মারাত্মকভাবে আহত। আর এই অ্যাক্সিডেন্ট কেউ করায়নি, করিয়েছে চ্যান। এটা ইউহান বুঝতে পারে। চ্যান ছোট হলেও তার অনেক কানেকশন ছিল। ইউহান দ্রুত তার সাথে দেখা করে, তাকে অর্থাৎ চ্যানকে অনেক কথা শোনায় এই কাজের জন্য। সে বলে এখন যদি এসব ব্যাপারে কেউ জানতে পারে তাহলে তারা কি করতে পারে সে ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। ইউহান জানতে চায় চ্যান কেন এটা করেছে। চ্যান বলে সেদিন পিঞ্চ তাকে অনেক অপমান করেছিল, মেরেছিল, তার শোধ নিতে সে এই কাজ করেছে। এবার জুলিয়া পিঞ্চের অ্যাক্সিডেন্টের খবর শুনে সিডের সাথে দেখা করতে আসে, কারণ সে মনে করে সিড এই কাজ করিয়েছে, কারণ 2 দিন আগেই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। এক এক করে সবাই সিডকে ছেড়ে চলে যেতে শুরু করে আর সিড একা হয়ে যায়। কিছুদিন পর একটা ছেলে আসে সিডের কাছে 20টি আইডির কন্ট্রাক্ট নিয়ে। এগুলো র্যাঙ্ক পুশ করে দিতে পারলে সে 65 লাখ টাকা পাবে, কিন্তু সিডের কাছে তো কোনো লোকই নেই। এবার ইউহান সিডের কাছে যায় টাকার জন্য, কারণ তার বাবার চিকিৎসায় টাকা লাগবে। সিড তখন সেই কন্ট্রাক্টের কথা বলে। ইউহান বলে তারা 3 দিনে সব র্যাঙ্ক পুশ করে দেবে আর আধা আধা টাকা ভাগ করে নিবে। যদিও এত কম সময়ে এই কাজ সম্ভব না, কিন্তু ইউহান তার জান প্রাণ লাগিয়ে দেয়, কারণ তার টাকাটা লাগবেই। এদিকে সিড দেখে তার রেটিং কমতে শুরু করেছে, ক্লায়েন্ট কমতে শুরু করেছে, তাই সে জুলিয়ার গোপন ভিডিও ফাঁস করে দেয়, কারণ পিঞ্চ আর সে মিলে সিডকে ধোকা দিয়েছিল। ভিডিও ফাঁসের পর জুলিয়া নিজেকে ঘরবন্দি করে ফেলে, ট্রমায় চলে যায়। অন্যদিকে সব আইডি র্যাঙ্ক পুশ করার পর ইউহান টাকা নিতে আসলে সিড বলে আরো কিছু আইডি র্যাঙ্ক পুশ করতে হবে, তারপর টাকা পাওয়া যাবে। ইউহান এবার রাগ করে চলে যায়, কারণ সিড কাজ করিয়ে টাকা দিচ্ছে না আর এখন টাকাটা তার খুব জরুরি। এরপর ইউহানের সাথে দেখা হয় জুলিয়া, সে তার লুক চেঞ্জ করে ফেলেছিল। তার ভিডিও লিক হওয়ার পর তার এই পরিবর্তন হয়েছে। সে সিডের প্রতি প্রতিশোধ নিতে চায়। এরপর সে যখন ইউহানের বাবার কথা শুনে তখন সে নিজের সব টাকা দিয়ে দেয়, কারণ এই টাকা আর তার লাগবে না। এরপর টাকা নিয়ে ইউহান হাসপাতালে এসে সব বিল পরিশোধ করে দেয়। এরপর একদিন সিড একটা বারে ছিল যেখানে টিভিতে নিউজ দেয় গেম ডেভেলপার কোম্পানি জানতে পেরেছে কিছু লোক টাকা দিয়ে ইললিগাল ভাবে র্যাঙ্ক পুশ করেছে। এরপর সিডের কাছে ক্লায়েন্টের কল আসে যে তার আইডি ব্যান হয়ে গেছে, আর সেই মুহূর্তে টিভিতে সিডের ছবিও দেখায়, কারণ এসবের মাস্টারমাইন্ড ছিল সিড। এসব খবর লিক করেছে জুলিয়া। তারপর সিড পালাতে চেষ্টা করে, কিন্তু সবাই তাকে ধরে ফেলে আর মারধর করে। তারা লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, কিন্তু এখন সব পানিতে গেছে, তাই সব রাগ তারা সিডের উপর ঝাড়ে আর পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ইউহান জানতে পারে তাদের সেই পাবজি টিমের অফিসও বন্ধ হয়ে গেছে, আর তাই সে আবার যেখান থেকে শুরু করেছিল সেখানে
এখানেই ফিরে আসে। সে তার বাবার কাজে এখন সাহায্য করে, কিন্তু মনে মনে তার স্বপ্ন এখন সে বড় পাবজি প্লেয়ার হবে। আর এভাবে দায়িত্ব কাঁধে নিয়ে স্বপ্নের সমাপ্তি হয়। জুলিয়া অন্য শহরে চলে যায়। পিঞ্চ হাসপাতাল থেকে ছাড়া পায়, কিন্তু এখন তার কিছুই নেই, টাকা, বন্ধু, প্রেমিকা কিছুই নেই। ওদিকে সিডও কেমন যেন হয়ে যায়। এভাবেই একটু অবৈধ কাজের জন্য বন্ধুত্ব, স্বপ্ন, আশা সব শেষ হয়ে যায়। আর এভাবেই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, টাটা।